ডামাডোল চারিদিকে, আর তারই মাঝে হঠাৎ করে উড়ে এসে বসলো একটি অডিও ক্লিপ। কি সেই অডিও ক্লিপ? মাসুদ আজহারের। তিনি বলেছেন যে কোনো মুহূর্তের জন্য, বুঝতে পারছেন, আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন হাজারেরও বেশি সুইসাইড অ্যাটাকার্স, মানে আত্মঘাতী বোমারু, আত্মঘাতী জঙ্গি। যা পরিকল্পনা তাদের রয়েছে, যে সমস্ত বোমারু তাদের সঙ্গে রয়েছে যত সংখ্যক, মানে যে পরিকল্পনায় যে সমস্ত বোমারু রয়েছে যত সংখ্যক, সেটা যদি জানিয়ে দিই তাহলে কি বলছে, নাকি গোটা বিশ্ব জুড়ে মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে। বলছে একাধিক এরকম পাওয়া গেছে ফ্লাইং অবজেক্টস, যারা উড়ে এসে ভারতীয় এয়ারফোর্সে ঢুকেছে, বর্ডার পেরিয়ে গিয়েছে, আবার তারা মানে সেন্সিটিভ লোকেশনগুলো তারা ভিজিট করেছে ওপর থেকে, করার পর তারা আবার পাকিস্তানে ফিরে গিয়েছে। কেন? রেকি করতে এসেছিল। ওই ড্রোনের মাধ্যমে হয়তো কোনো যুদ্ধাস্ত্র, বন্দুক, বোমা এরকম কিছু একটা, যেটা ইন্ডিয়া এরিয়ায় তারা ড্রপ করে যেতে পারে। রাজনাথ সিং তিনি বলে রেখেছেন এবার যদি যুদ্ধ বাঁধে তাহলে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না পাকিস্তানকে। কি কারণে এই সময় এই অডিও ক্লিপ প্রকাশ্যে এলো, আগে কেন এলো না? কবেকার এই বক্তব্য? প্রশ্ন অনেক প্রশ্ন। উত্তর আপনি এই এপিসোডটিতে পেয়ে যাবেন। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর সমস্ত ঘটনা ঘটছে। একদিকে ইরান দাউ দাউ করে জ্বলছে, সেখানে খামেনিকে তার শাসন ক্ষমতা থেকে নামানোর একদম চরম ব্যবস্থা তৈরি করে ফেলছেন, ব্লুপ্রিন্ট এঁকে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বাংলাদেশে তারেক রহমান তিনি ভাষণ দিচ্ছেন, সাংবাদিকদের ডেকে আলাপচারিতা করছেন। অন্যদিকে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশন, সেই কমিশনের কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে একান্ত সাক্ষাৎকার করছেন। বুঝতে পারছেন? ডামাডোল চারিদিকে, আর তারই মাঝে হঠাৎ করে উড়ে এসে বসলো একটি অডিও ক্লিপ। কি সেই অডিও ক্লিপ? মাসুদ আজহারের। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার তিনি অডিও ক্লিপে বলছেন, হিন্দিতে বলছেন যে আমাদের 100 নয়, 200 নয়, 300 নয়, 500 নয়, হাজারেরও বেশি বোমারু তৈরি রয়েছে, তারা শহীদ হবে বলে। কোথায় সেই শহীদ হবে? নাকি ভারতীয় ভূখণ্ডে। বুঝতে পারছেন? গায়ে বোমা বেঁধে যেভাবে পেহেলগামে 4 জন এসে হামলা চালিয়েছিল, সেরকম বলছে নাকি 1000 জনেরও বেশি তারা রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে, চলে আসবে ভারতে। আর এই যে অডিও ক্লিপ, এটা এখনও অনেকেই বলছে সত্যতা যাচাই করিনি, কিন্তু প্রত্যেকেই এই খবর করছে এবং অডিও ক্লিপ আপনারা এতক্ষণে শুনে নিয়েছেন। বিভিন্ন বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমগুলি এটিকে কিন্তু নাকচ করছে না, একেবারেই ফেক বলিয়ে উড়িয়েও দিচ্ছে না। বুঝতে পারছেন? তার কি রয়েছে এই অডিও বার্তায়, কি রয়েছে, তিনি ঠিক কি বলেছেন এবং তার প্রভাব কি, কি কারণে তিনি বলেছেন, কি কারণে এই সময় এই অডিও ক্লিপ প্রকাশ্যে এলো, আগে কেন এলো না, কবেকার এই বক্তব্য? প্রশ্ন অনেক প্রশ্ন। উত্তর আপনি এই এপিসোডটিতে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, মাসুদ আজহারস অডিও এক্সপ্লেইনড। শুরু করার আগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি গল্পটা ঠিক কি। দ্য ইকোনমিক টাইমস 11ই জানুয়ারি এই খবর করেছে, হেডলাইন, নিউ মাসুদ আজহার অডিও ক্লেমস জৈশ-ই মোহাম্মদ হ্যাজ থাউজেন্ডস অফ সুইসাইড বম্বার্স। বুঝতে পারছেন? হাজার, এখানে তো কোট আনকোট লিখেছে হাজার, কিন্তু তার যে বক্তব্য যারা শুনেছেন সেই অডিও ক্লিপ, সেখানে তিনি বলছেন হাজারেরও বেশি, মানে হাজারে তিনি থেমে থাকেননি, তারও বেশি। কি বলছেন? অ্যান অডিও মেসেজ attributed to জৈশ-ই মোহাম্মদ ফাউন্ডার মাওলানা মাসুদ আজহার has begun circulating on social media in which the militant leaders assert that his organizations now has thousands of suicide attackers ready for immediate action, reported Times of India.
তিনি বলেছেন যে কোনো মুহূর্তের জন্য, বুঝতে পারছেন, আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন হাজারেরও বেশি সুইসাইড অ্যাটাকার্স, মানে আত্মঘাতী বোমারু, আত্মঘাতী জঙ্গি। যেরকম আত্মঘাতী জঙ্গি ঢুকে গিয়েছিল পেহেলগামে, দেখেছিলেন তো তাদের পোশাকে কী সব ছিল, আর চারিদিকে বোমা, গুলি, বারুদ, সব মানে শরীরের মধ্যেই সব কিছু নিয়ে ঢুকে গেল। যদি কিছু হয়ে যাবে, আমি মরে যাব, তাতে কি যায় আসলো, সঙ্গে 1000 জনকে মারবো। এই হচ্ছে তাদের মেন কনসেপ্ট, আর এই কনসেপ্টেই তারা চলছে, এখনও চলছে। কেন চলছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে গত বছরের মে মাসের অপারেশন সিন্দুর। বিশ্বের ম্যাক্সিমাম বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমগুলি কিন্তু এই দাবি করছে। আরও সরল করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। দেখুন কি বলছে, দ্য ক্লিপ এমার্জড অ্যালংসাইড এ সেপারেট ভিডিও ইনভলভিং লস্কর-ই-তৈবাস ডেপুটি কমান্ডার সাইফুল্লাহ কাসুরি। একদিকে তো এরকম ভিডিও আপনারা দেখেইছেন, যেখানে শুধু মাসুদ আজহারের এরকম একটা ছবি দিয়ে অডিও ক্লিপের যে গ্রাফ থাকে সেই গ্রাফ দিয়ে একটা ভিডিও বেরিয়েছে, আপনারা প্রত্যেকে দেখেছেন। কিন্তু ভিডিওটার উৎপত্তি কোথা থেকে এলো সেটাও আপনাদের জানাবো। পাশাপাশি আরও একটা ভিডিও বেরিয়েছে, সেটা হচ্ছে লস্কর-ই-তৈবার ডেপুটি কমান্ডার সাইফুল্লাহ কাসুরি। একই সঙ্গে দুটো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, একই সঙ্গে প্রায়, একটু এদিক ওদিক সময়ের হেরফের আছে। কি বলছে সেখানে, হু ইজ seen telling an audience that the Pakistan army invited him to lead funeral prayers for its own soldier following India's Operation Sindoor in May last year. যে অবস্থায় তিনি বলছেন এবং যা তিনি বলছেন সেখানে তার এটুকুই বোঝা যাচ্ছে, যেটা লাস্ট মে মাসের ভিডিও হতে পারে, যেখানে পাকিস্তানি আর্মির দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন তিনি। কি কারণে? তার কারণ হচ্ছে যারা মারা গিয়েছিলেন এই অপারেশন সিন্দুরের সময়, পাকিস্তানের জঙ্গি বলুন, সেনা বলুন, মানে সেনারাই তো জঙ্গি, যে সমস্ত জঙ্গিরা মারা গিয়েছিলেন তাদের নাকি অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন আমাদের কিন্তু রেডি রয়েছে, যখন তখন যা তা করে ফেলবো। দেখুন কি বলছে, বোথ রেকর্ডিংস ওয়ার পোস্টেড বাই প্রো আইএসআই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অন টেলিগ্রাম অ্যান্ড এক্স। বিশেষ করে যেটা টুইটার ছিল, এখন এক্স এবং টেলিগ্রামে এই দুটো ভিডিও বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। মনে করা হচ্ছে ওইখানেই প্রথমবার এই ভিডিও প্রকাশ করা হয়েছিল, এবং যে সমস্ত অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল সেগুলো প্রো আইএসআই, পাকিস্তানের আইএসআই, তাদের পক্ষে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই দুটো ভিডিও ভাইরাল করা হয়। Officials and analysts interpreted the timing of the release as a coordinated attempt to restore influence and morale inside extremist networks that suffered severe damage during India's militant operations. বলছেন যারা পর্যবেক্ষক রয়েছেন এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের বক্তব্য যে এই সময়টা, যে সময়ে এই দুটো ভিডিও প্রকাশ্যে এসছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাকে দেখতে হবে কোন সময়ে এসছে এই দুটো ভিডিও। যেই সময়ে অপারেশন সিন্দুরের জন্য পাকিস্তান প্রায় ধূলিসাৎ, বুঝতে পারছেন, তাদের একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, সেনা ছাউনি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর ঠিক তার পরেই তাদের এই বক্তব্য উঠে এসেছিল। আজ যেগুলো আপনারা ভাইরাল ভিডিও আকারে দেখছেন, এই ভিডিও কিন্তু হঠাৎ করে তারা বলছে না, আজকে তারা বলছে না, আজকে তারা ভাইরাল করছে, আজকে তারা পোস্ট করছে। এই ভিডিওর বক্তব্য অনেক আগেই তারা দিয়েছিল, মনে করা হচ্ছে সেই মে মাসে যেই সময় অপারেশন সিন্দুর ঘটেছিল। এবং দেখুন কি বলছে, এর পেছনে লক্ষ্য কি? এর পেছনে লক্ষ্য হচ্ছে যে সমস্ত মৌলবাদী নেটওয়ার্ক রয়েছে সেগুলোকে আরও উজ্জীবিত করা। যারা দমে গিয়েছে অপারেশন সিন্দুরের পর, যারা মনে করছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবো না, আমরা চুপচাপ বসে থাকি, তাদেরকে আরও উজ্জীবিত করা। না, বসে থাকবেন না, আপনারা দাঁড়িয়ে থাকুন, ভারতের সঙ্গে আমরা যে কোনো মুহূর্তে যুদ্ধ করব, এই ধরনের কথাবার্তা বলে তাদের মনোবলটাকে বাড়িয়ে দেওয়া। এটাই বলছেন পর্যবেক্ষকরা এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত অফিসিয়ালসরা এবং বিশেষজ্ঞরা। এবার দেখুন বলছে, কাসুরিস মেসেজ ওয়াজ ডেলিভার্ড ফ্রম ইনসাইড এ স্কুল উইথ চিলড্রেন ভিজিবল ইন দ্য ক্রাউড, while others recording appears to capture him addressing a public gathering according to Times of India sources. কাসুরি যে বক্তব্য দিয়েছেন তার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখা যাচ্ছে সেটা একটা স্কুলের মধ্যে, কারণ সেখানে স্কুলের বাচ্চাদেরকেও দেখা গেছে সেই ভিডিওতে। যে স্কুলের মধ্যে ওই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছিল,
ওই যে সমস্ত জঙ্গিরা মারা গিয়েছিল, বুঝতে পারছেন? জঙ্গিরা মারা গেলে এদের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হয়, মানে সভার আয়োজন কোথায় হয়? অন্ত্যেষ্টিক্রিয়ার সভার আয়োজন স্কুলের মধ্যে হয়। এটা হচ্ছে পাকিস্তানি কালচার। আর সেই স্কুলে দর্শক শ্রোতা কারা থাকে? স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা। এটা হচ্ছে পাকিস্তানি কালচার। এবার দেখুন কি বলছে আজহার। কখন বলেছিল? আজহার বলেছিল এটা একটা পাবলিক গ্যাদারিংয়ে, একটা জনসমাবেশ হয়েছিল, সেই জনসমাবেশে তিনি এই বক্তব্য রেখেছিলেন, যেটা তিনি বলছেন 100 নয়, 200 নয়, 300 নয়, 500 নয়, বুঝতে পারছেন? যেটা বলেছেন তিনি, সেই বক্তব্যটা একটা জনসমাবেশে তিনি বলেছিলেন, জনসমাবেশে। আমাদের এখানেও ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তাদের নেতারাও প্রকাশ্যে এই ধরনের বক্তব্য রাখেন না। আমি শুধু মুসলিমের কথা বলছি না, হিন্দু ধর্মের ভিত্তিতেও তৈরি রয়েছে অনেক অনেক রাজনৈতিক দল রয়েছে, তারাও কিন্তু এই ধরনের বক্তব্য প্রকাশ্য জনসভায় রাখে না। কিন্তু পাকিস্তান কালচার, ওই জন্যই বললাম পাকিস্তান কালচার। কি বলছে? ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সিজ আর নাও সাবজেক্টিং দ্য ক্লিপ টু ডিটেলস টেকনিক্যাল অ্যানালিসিস, এক্সামিনিং ভয়েস স্যাম্পলস অ্যান্ড ডিজিটাল সিগনেচার্স টু ট্রেস ইটস অরিজিন অ্যান্ড রিসেসেস দ্য threat posed by Jaish-e-Mohammed remaining networks and dormant operatives। কি বলছে? এখন ভারতের নিরাপত্তা সংস্থা যেগুলো রয়েছে তারা এই ক্লিপগুলোকে খতিয়ে দেখছে, বিশেষ করে যে ভয়েস স্যাম্পল এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে যে এই ভয়েসটা মাসুদ আজহারের কিনা, যে মাসুদ আজহারের ভয়েস ইতিমধ্যেই তাদের কাছে রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, এবং এটাও খতিয়ে দেখা হচ্ছে যে এই অডিও কোথায় বলা হয়েছিল, সূত্র কি, এবং মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নেটওয়ার্কিং সাইটগুলিতে প্রথম কোথায় কখন কে পোস্ট করেছিল, এটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তার মানে পুরোপুরি ফেক বা ভুয়ো বলে এই ভিডিওটিকে, এই অডিওটিকে উড়িয়ে দিচ্ছে না কেউই। এবার দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে, তারা বলছে দ্য লেটেস্ট রেকর্ডিং ফিচার্স এ ডিফেন্ড Azhar claiming that the sheer number of his followers would cause an uproar in the global media influently revealed। বলছে ওদের যে সমস্ত মানে যা পরিকল্পনা তাদের রয়েছে, যে সমস্ত বোমারু তাদের সঙ্গে রয়েছে যত সংখ্যক, মানে যে পরিকল্পনায় যে সমস্ত বোমারু রয়েছে যত সংখ্যক, সেটা যদি জানিয়ে দিই তাহলে কি বলছে নাকি গোটা বিশ্ব জুড়ে মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে। ওই বক্তব্যই তিনি বলেছেন পুরো প্ল্যান যদি ফাঁস করে দিই নাকি গোটা বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে। এটা মাসুদ আজহারের বক্তব্য, এখনো পর্যন্ত যে অডিও ফেক বলে চিহ্নিত হয়নি। আচ্ছা, হি asserted that these recruits are driven by a fanatical obsession with martyrdom, explicitly stating that they do not seek material comforts like cars, motorcycles or foreign visas। বলছে আমাদের যে সমস্ত যোদ্ধা রয়েছে তারা শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করে নেবে, কিন্তু তাদের সেই সমস্ত চাহিদা নেই যে তারা গাড়িতে চড়বে, মোটর সাইকেলে চড়বে, কিংবা কোনো বিদেশের ভিসা নিয়ে বিদেশে গিয়ে জীবন কাটাবে। এত স্বাচ্ছন্দ্যবোধ তারা চায় না। তারা মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এই ধরনের কথাবার্তা কেন বলতে হয়, কখন বলতে হয়, বুঝতে পারছেন? যখন তিনি জানছেন যে আমার হাতে আর কোনো ক্ষমতা নেই, আমার সঙ্গে যুদ্ধ করার মতন আর কোনো সৈন্য নেই, নতুন করে আবার জঙ্গিদের তৈরি করতে হবে, নতুন করে আবার আস্তানা গাড়তে হবে, যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনার একটা এপিসোডে পুরো একদম বিস্তারিত জানিয়ে দিয়েছি সে বিষয়। কিন্তু এটা কি জানেন, এই সময়কালে তারা কিন্তু জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে। ডিসেম্বরেই বেশ কয়েকজন জঙ্গিকে ধরে তাদেরকে আটক করা হয়েছিল, গুলি বিনিময়ে অনেকের প্রাণ গিয়েছিল, বুঝতে পারছেন? আমাদের একজন পুলিশ অফিসারের প্রাণ গিয়েছিল, নিহত হয়েছিলেন তিনি, শহীদ হয়েছিলেন তিনি। এটা তো লেগেই রয়েছে। এর সঙ্গে আরও একটা নতুন আপডেট রয়েছে, জানেন কি? পাকিস্তান থেকে ড্রোন পাঠাচ্ছে আমাদের সীমান্তে। কেন পাঠাচ্ছে? ছবি উন্মোচিত হয়েছে, প্রকাশ্যে এসে গেছে, সাধারণ মানুষ ফোন ধরে সেই ছবি তুলেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যে। মাসুদ আজহারের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, দেখাবো আপনাদের। কিন্তু দেখুন এই যে ভয় ভীতি তাদেরকে এতটাই জাপটে ধরেছে, তারা এখন অতীতের একটা অডিও সেটাকে মেকানিজম করে প্রো আইএসআই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো রয়েছে সেখান থেকে তারা পোস্ট করছে।
কি বলছে ইন্ডিয়া টুডে? ইন্ডিয়া টুডে বলছে দ্য অডিও সিমস মোর অফ এ ডিসপারেন্ট রেন্ট দেন দ্য ক্রিয়েটিভেল থ্রেড। হ্যাঁ, যে কথা আমি বলছি যে এই অডিওটা হচ্ছে একটা ভয়ের থেকে আসছে, বুঝতে পারছেন? ভেতরে যে ভীতি, ভয়, আতঙ্ক, সেইখান থেকে এই অডিও ভাইরাল করতে হচ্ছে এদের। দ্য টাইমিং অফ দ্য মেসেজ ইজ সিগনিফিকেন্ট কামিং মান্থস আফটার ইন্ডিয়ান ফোর্স ক্যারি আউট স্ট্রাইক অন জৈশ targets inside Pakistan, including its headquarters in Bahawalpur, in which several of others close relatives were killed. কিন্তু এই ভয়টা কেন হঠাৎ করে হলো? হঠাৎ করে তো হয়নি, বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই অডিও ভাইরাল হয়েছে এখন, কিন্তু এই অডিও বলা হচ্ছে সেই 2025-এর মে মাসের রেকর্ড করা। আর সেই সময় কি ঘটেছিল? অপারেশন সিন্দুরের সময় বাহাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার্সকে উড়িয়ে দেওয়া হয়েছিল। আর ওই ঘটনায় জৈশ ই মোহাম্মদ তো বাদই দিন, ওদের তো ছিলই জঙ্গিরা, সঙ্গে আজহার মাহমুদের এই ব্যক্তির অনেক ক্লোজ রিলেটিভস ছিল, আত্মীয় স্বজন, বুঝতে পারছেন? তারাও সেই অপারেশনে প্রাণ হারায়, আর তারপরেই তার গায়ে ফোসকা পড়ে যায়, আর সেই ফোসকা নিয়েই তিনি অন্ত্যেষ্টিক্রিয়া সভায় আসেন, আর এসেই তিনি এই বড় বড় বক্তব্য দেন, বুঝতে পারছেন? উজ্জীবিত করার জন্য যে না, আমরা এখনো ফুরিয়ে যাইনি, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো আছি ভারতকে ধ্বংস করার জন্য, বুঝতে পারছেন? জানান দিতে হয়। এবার দেখুন কি বলছে। ইন সেপ্টেম্বর লাস্ট ইয়ার জৈশ সেড ফর দ্য ফার্স্ট টাইম ইনডিরেক্টলি অ্যাকনোলেজড দিস লসেস। আগে তো স্বীকারই করছিল না এরকম কিছু হয়েছে বলে, তারপর সেপ্টেম্বরে এটা জৈশ থেকে কনফার্ম করা হয়েছে, হ্যাঁ অপারেশন সিন্দুরের সময় মাসুদ আজহারের পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনরা মারা গিয়েছিল। সেটা কবে? সেপ্টেম্বরে এসে স্বীকার করেছিল। এ সিনিয়র কমান্ডার অফ দ্য আউটফিট অ্যাডমিটেড ইন দ্য ভিডিও দ্যাট মেম্বার্স অফ আজহার's family were killed during India's strike on Bahawalpur under Operation Sindoor. The strike was part of India's response to April 22 terror attack in Pahalgam that left 26 dead. কিন্তু এমনি তো আমরা হামলা করিনি বাহাওয়ালপুরে। পেহেলগামে যে ঘটনা ঘটিয়েছিল এই মাসুদ আজহার এবং তার সাঙ্গপাঙ্গরা, আসিম মুনির এবং তার জঙ্গি গোষ্ঠীরা, বুঝতে পারছেন, তার পাল্টা আক্রমণে হয়েছিল এটা। যদি পেহেলগাম না হতো তাহলে এই দুর্দিন তাকে দেখতে হতো না। এবার দেখুন 4 নম্বরে আমি রেখেছি সেই গল্প, যে গল্প আমাদের একটু আগেই বললাম, বুঝতে পারছেন? আগে ভিডিওটা দেখুন, তারপর বলছি। বুঝতে পারছেন? দেখলেন ভিডিওটা? আরো ভালো করে ছবি দেখানোর জন্য আপনাদের আমি স্টিলও রেখেছি। বলছে সাসপেক্টেড পাকিস্তানি ড্রোনস ওয়ার স্পটেড হ্যাভেনিং নিয়ার এলওসি আশরাফ ওয়ানি। ঠিক আছে, 11ই জানুয়ারি রাত 11টা 47 মিনিটে এই খবর করেছে ইন্ডিয়া টুডে। হেডলাইন, সাসপেক্টেড পাক ড্রোনস এন্টার্ড জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়ান ফোর্সেস অন হাই অ্যালার্ট। বুঝতে পারছেন? একটা দুটো নয়, একাধিক ড্রোন। 11ই জানুয়ারি রাতে জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানের একাধিক ড্রোন চিহ্নিত হয়েছে এবং গুলিও চলেছে আমাদের তরফে। শোনা যাচ্ছে একটা ড্রোন নাকি ধ্বংসও হয়েছে। এবার সেটা পরীক্ষা নিরীক্ষা চলবে, কি ড্রোন তারা ব্যবহার করেছিল, বুঝতে পারছেন? সমস্ত কিছু কিন্তু প্রকাশ্যে চলে আসবে। আগে গল্পটা শুনুন। অল দ্য ফ্লাইং অবজেক্টস ওয়ার seen entering Indian airspace from across the border, hovering briefly over sensitive locations and then retreating back towards Pakistan. বলছে একাধিক এরকম পাওয়া গেছে ফ্লাইং অবজেক্টস, যারা উড়ে এসে ভারতীয় এয়ারফোর্সে ঢুকেছে, বর্ডার পেরিয়ে গিয়েছে, আবার তারা মানে সেন্সিটিভ লোকেশনগুলো তারা ভিজিট করেছে ওপর থেকে, করার পর তারা আবার পাকিস্তানে ফিরে গিয়েছে। কেন? এটা কি করতে এসেছিল? আর কি সন্দেহ থাকতে পারে? দেখুন কি বলছে। সিকিউরিটি ফোর্সেস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়ার পুট অন হাই অ্যালার্ট অন সানডে ইভিনিং আফটার মাল্টিপল সাসপেক্টেড পাকিস্তানি ড্রোনস ওয়ার ডিটেক্টেড along the international border IV and the line of control LOC in Samba, Rajouri and Poonch district. একাধিক সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ এই সমস্ত জেলার আকাশে এই ধরনের পাকিস্তানি ড্রোন দেখা গেছে
এবং সেই সমস্ত ড্রোন কি হয়েছে, আইবি মানে ইন্টারন্যাশনাল বর্ডারও টপকে গেছে, শুধু তাই নয় এলওসিও টপকে গেছে, বুঝতে পারছেন? আর সেই জন্যই কিন্তু গুলিও চালাতে হয়েছে। কি বলছে, অফিসিয়াল সেট অ্যাট লিস্ট 5 ড্রোনস মুভমেন্টস ওয়ার অবজার্ভড ইন ফরওয়ার্ড এরিয়াস। এই সমস্ত এরিয়ায় অন্তত 5টি ড্রোন এরকম চিহ্নিত করা গিয়েছে। বলছে প্রম্পটিং এক্সটেন্সিভ গ্রাউন্ড সার্চ অপারেশনস টু রুল আউট দ্য পসিবল অফ আর্মস অর কন্ট্রাভেন্ট বিং ড্রপড অন দ্য ইন্ডিয়ান সাইড। বলছে হতে পারে ওই ড্রোনের মাধ্যমে হয়তো কোনো যুদ্ধাস্ত্র, বন্দুক, বোমা এরকম কিছু একটা যেটা ইন্ডিয়া এরিয়ায় তারা ড্রপ করে যেতে পারে। তার মানে আপনাদের বুঝতে হবে যে সীমান্তের এপারে অলরেডি ঘাপটি মেরে বসে আছে বেশ কয়েকজন জঙ্গি। হতে পারে জৈশ ই মোহাম্মদের, বুঝতে পারছেন? যেই সময় এই ধরনের গল্প চলছে ঠিক সেই সময়ে একটা অডিও ভাইরাল করে দেওয়া হলো, তাহলে ব্যস্ত রাখা যাবে। আর এদিকে গ্রাউন্ডে জঙ্গিও পাঠিয়ে দেওয়া হলো। আমি বানিয়ে বলছি না, আপনাদের দেখাবো এই অডিও ভাইরাল হওয়ার আগেই কিন্তু তিনজন জৈশ ই মোহাম্মদের জঙ্গি আটক হয়েছিল এই জম্মু কাশ্মীরে, বেশি দিনের ঘটনা নয়। ইন রাজৌরি ডিস্ট্রিক্ট আর্মি ট্রুপস গার্ডিং দ্য Nowshera sector reportedly opened fire with medium and high light machine guns after spotting a drone over the Gania Kalsian village area around 6:35 PM. বুঝতে পারছেন? এই যে নওশেরা সেক্টরে গানিয়া কালসিয়ান ভিলেজ এই গ্রামটাতে সন্ধ্যে 6:35 নাগাদ এই ধরনের একটি ড্রোন দেখতে পেয়ে আমাদের রাজৌরি ডিস্ট্রিক্টের যে সমস্ত আর্মি ট্রুপস রয়েছে, গার্ডিং যারা করছিল, তারা কিন্তু গুলি চালিয়েছে, ফায়ার করেছে মিডিয়াম এবং লাইট মেশিন গানস দিয়ে। শোনা যাচ্ছে সেই ফায়ারে নাকি একটি ড্রোনও ধ্বংস হয়েছে। দেখুন 5 নম্বর আমি সেই খবরটি রেখেছি যেটা আপনাদের একটু আগেই বললাম। বলছে 3 জেএস মেম্বার্স ট্র্যাপড as first gunfight erupts between militants and security forces in Jammu Kashmir 2026। বলছে 2026-এ এই প্রথম কোনো সংঘর্ষ হলো মিলিটেন্টসের সঙ্গে আমাদের সিকিউরিটি ফোর্সেস। এবার সেই সংঘর্ষের মাঝে অনেকে প্রাণ তো গিয়েইছে, আর তিনজন জৈশ মেম্বার ট্র্যাপড হয়েছে, তাদেরকে আটক করা গিয়েছে। এই খবরটা দেখুন, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ছেপেছিল 7ই জানুয়ারি 2026, আর অডিও ভাইরাল হয়েছে কবে, 11ই জানুয়ারি 2026। আপনাকে টাইমিংটা বুঝতে হবে, বারবার কিন্তু শুরু থেকে একই কথা বলে আসছি। এবং যারা পর্যবেক্ষণ করছে এই অডিওটি, যে সমস্ত কর্মকর্তারা, বুঝতে পারছেন, আমাদের নিরাপত্তা সংস্থা যেগুলো রয়েছে, তারাও কিন্তু একই কথাই বলছে, টাইমিংটাই ইম্পর্টেন্ট, সময়টাই খুবই গুরুত্বপূর্ণ, যে সময় এই ধরনের ঘটনা ঘটছে। এই সংঘর্ষ হয়েছে শ্রীনগরে। অ্যান এনকাউন্টার হ্যাজ স্টার্টেড বিটুইন মিলিটেন্টস অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস ইন এ ফরেস্ট এরিয়া অফ কামাত নুল্লাহ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর বর্ডার ডিস্ট্রিক্ট অফ কাঠুয়া অন ওয়েনেসডে ইভিনিং। বুধবার এই ঘটনা ঘটে, ঠিক আছে? কামাত নুল্লাহ জায়গাটার নাম, যেটা হচ্ছে কাঠুয়া জেলায়, জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় এই ধরনের সংঘর্ষটা ঘটে, বুঝতে পারছেন? দেখুন বলছে দ্য 3 জৈশ ই মোহাম্মদ মিলিটেন্টস আর রিপোর্টেডলি ট্র্যাপড ইন দ্য এনকাউন্টার্স হুইচ ইজ দ্য ফার্স্ট গানফাইট বিটুইন মিলিটেন্টস অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস ইন 2026। এটাই প্রথম এনকাউন্টার। বলছে যে দুপক্ষের মধ্যে, এক হচ্ছে মিলিটেন্টস, অন্যদিকে সিকিউরিটি ফোর্সেস, এবং এই সংঘর্ষ চলাকালীন 3 জনকে আটক করা গিয়েছে, তারা জৈশ ই মোহাম্মদের জঙ্গি বলে চিহ্নিত হয়েছে। অ্যাক্টিং অন স্পেসিফিক ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ এ গ্রুপ অফ মিলিটেন্টস, এ জয়েন্ট কন্টিজেন্ট অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ SOG and CRPF launched a search operation in the forest area of Katwa, said the police official। এর পরেই কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত জায়গায় সার্চ অপারেশন চলছে, যেখানে SOG এবং CRPF যৌথভাবে এই অপারেশন চালাচ্ছে। কি বলছে, SOG কাঠুয়া হ্যাজ এঙ্গেজ টেররিস্ট ইন দ্য ফরেস্ট অফ কামাদ নুল্লাহ কাঠুয়া। Inspector General of Police Jammu Bhimsen Tuti said in a post on X। বলছে ভীমসেন তুতি, তিনি হচ্ছেন জম্মু পুলিশের ইন্সপেক্টর জেনারেল। তিনি বলছেন এই যে লড়াইটা চলেছিল, তিনিও কনফার্ম করেছেন এই লড়াইটা কাঠুয়ার কামাদ নুল্লাহ
এই জায়গায় ঘটেছিল, সেখানে এসওজি কাঠুয়া ছিল এবং সিআরপিএফের জওয়ানরাও ছিল। যে অপারেশনে কয়েকজন জঙ্গির প্রাণ গিয়েছে বলে মনে করা হচ্ছে, তার কারণ বডি খুঁজে পাওয়া যায়নি। আপনারা তো জানেনই, যদি কোনো জঙ্গি পুলিশের আঘাতে মরে যায়, পুলিশের গুলিতে মরে যায়, তাদেরকে তারাই তুলে নেওয়ার জন্য ব্যস্ত থাকে, বুঝতে পারছেন? তারা তখন ওই সমস্ত সংঘর্ষ থেকে বেরিয়ে আসে এবং যে কজন মরে গেছে সেই সমস্ত লাশগুলো যাতে ভারতীয় পুলিশের হাতে না লাগে সেই বন্দোবস্ত তারা করে রাখে। অন্তত বোঝা যাচ্ছে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে এবং 3 জন তো আটক হয়েইছে, তাদেরকে তো এখন চলবে তাদের ট্রায়াল, বুঝতে পারছেন? তা এইসব করে কিছু হবে না। যখন বুঝতে পেরে গেছে এইসব করে কিছু হবে না, তখন একটা প্ররোচনামূলক অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো, বুঝতে পারছেন? সব দিক দিয়ে ভারতকে চাপে রাখার একটা কৌশল, ওদিকে বাংলাদেশ থেকে, এদিকে পাকিস্তান থেকে। কিন্তু ভারত কি চাপে আছে? ভারতের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি অনেক দিন আগেই বলে রেখেছেন, আমরা অপারেশন সিন্দুর 2.0 এর জন্য তৈরি। রাজনাথ সিং তিনি বলে রেখেছেন, এবার যদি যুদ্ধ বাঁধে তাহলে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না পাকিস্তানকে, বুঝতে পারছেন? আমরা কিন্তু অলরেডি প্রস্তুত, এবং কিভাবে প্রস্তুত সেই ভিডিও আপনাদের পূর্ণাঙ্গ পুরো বিস্তারিতভাবে দিয়েছি। তাই একটু নাচানাচি করুক এই মাসুদ আজহাররা, যতক্ষণ দেহে প্রাণ আছে। বলা তো যায় না কোন দিন কিভাবে অপারেশন হয়ে যাবে। আর বাংলাদেশে যেভাবে টেরেন্স লরেন্স, মনে আছে তো টেরেন্স লরেন্স, ঠিক সেরকম কখন অবস্থা হয়ে যায় তার কোনো গ্যারেন্টি নেই। আমার এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজেদের মতামত জানাবেন, লাইক তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখতে থাকুন এইভাবেই। জয় হিন্দ, বন্দে মাতারাম।